নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো দেখো, আজ আমি কলকাতায় বসে আমেরিকার একটা ব্লগ নিয়ে এসে গেছি। সেটা হচ্ছে আমার মেয়ের বাড়ি এবং সেখানে কেমন কি ওদের বাড়ির পরিবেশ, পাড়ার পরিবেশ কেমন, রীতিনীতি, ঘর দুয়ার কেমন, বাথরুম কেমন, সেই সমস্ত কিছু আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তাই জন্য তোমাদের জুড়ে থাকতে হবে এবং দেখতে থাকো আজকে আমেরিকার ব্লগ এবং আমার মেয়ের ওখানের বাড়ির স্ট্রাকচার কেমন আর তারা কিভাবে থাকে। এই যে এটা মেন ডোর, এটা দিয়েই ঢুকতে হয়, ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। আর এই দেখো, এখানটার ডান দিকে একটা শু র্যাক রাখা আছে যথারীতি। এটা একটা লবি মতো আছে, এই লবি দিয়েই ভেতরে ঢুকতে হবে। ভেতর দিকে আছে রান্নাঘর বা হল। তো এইটা দিয়ে এন্ট্রান্সে ঢোকার পরেই দেখো, এই যে জুতোর সুর একটা আছে, এর মধ্যে আছে তোমার একটা বুদ্ধা, একটা ফুলদানি আর একটা আছে রুম ফ্রেশনার। এটা দিয়ে মানে গন্ধটা খুব সুন্দর খুশবু বেরোয়। আর এই যে বাঁ দিকের যে ডোরটা দেখছো, এই বাঁ দিকের ডোরে আছে ছোট্ট করে একটা টয়লেট, নিচের মধ্যে একটা টয়লেট, যে কেউ একটা টয়লেট করতে পারে। আর ডান দিকটায় আছে ছোট্ট একটা বেসিন, মুখ হাত ধোয়ার জন্য বা খেয়েও যদি কেউ হাত মুখ ধুতে চাই তো ধুতে আসতে পারে। তো এইটা হচ্ছে। এবার চলে গেল, দেখো এই বাঁ দিকে যাচ্ছে সিঁড়ি দিয়ে উপরে। উপরে গিয়ে 3টে বেডরুম আছে, 2টো টয়লেট আছে, বাথরুম আছে। আর এই এইবার আমি মেয়ের ভয়েসে তোমরা শোনো, মেয়ে কি বলবে, মেয়ের ভয়েস দিয়েই তোমাদের শুনতে হবে। এটা হচ্ছে গ্যারাজ ডোর। এবার লিভিং রুমে যাচ্ছি, যেতে 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 লেফট সাইডে হচ্ছে কি প্যান্ট্রি। এখানে টুকটাক রান্না করে জিনিস রাখা, কিছু স্টোরেজ আছে, অনেক কিছু স্টোর করে রেখেছি, সুটকেসেস ওইসব। আর বাঁ দিকটা হচ্ছে গিয়ে ডাইনিং স্পেস, ডাইনিং টেবিল, চেয়ার। আর ডান দিকটা হচ্ছে কিচেন। তো ডান দিকে কিচেন, ঠিক তার সামনের দিকে হচ্ছে ডাইনিং চেয়ার, মানে রান্না করে তুমি এখানে পাস অন করে দাও, ওখানে লোকজন খাবে। তো ভালো স্পেস আছে এখানে, অনেক অনেক ক্যাবিনেটস আছে, অনেক ক্যাবিনেটস। পুরোনো বাড়িটার থেকেও বড়। আর এখানে বানিয়ে রেখেছি আমাদের কিছু গেস্ট আসবে, গেস্টদের জন্য চাই। ঠান্ডা হয়ে গেছে, গরম করে দেওয়া হবে। আর এটা হচ্ছে একটা ছোট্ট লিভিং স্পেস। লিভিং স্পেসে এরকম টিভি, এদিকে দুটো সোফা, ওই দিক দিয়ে তোমাদের দেখা কেমন লাগে জিনিসটা। দুটো সোফা, রান্নাঘর, ডাইনিং টেবিল, এদিকে টিভি ক্যাবিনেট, মানে সব কিছু তুমি সেম লেভেলেই এক জায়গাতে সব পেয়ে যাবে। আর এই দিক দিয়ে বেরোলে দরজা দিয়ে হচ্ছে গিয়ে ছোট করে বাইরে ব্যালকনিতে বসার জায়গা। এখানে ছোট্ট প্যাটিতে বসার জায়গা। এটা হচ্ছে ব্যাকয়ার্ড ভিউ। আর এখানে একটু ছোট বাচ্চাদের জন্য একটু টুকটাক খেলার জিনিস আছে। আবার এই দিয়ে ভেতরে ঢুকে বাঁ দিকে একটু ছোট মতো একটা জায়গা বানিয়েছে, এখানে বাচ্চাদের আরো খেলা। সোজা আমরা ওপরে যাব। ওপরে যে দরজাটা দেখতে পাচ্ছি ওইটা হচ্ছে ওয়াশার ড্রায়ার রুম। জাস্ট একটা ছোট্ট মতন জায়গা আলমারি টাইপের করে দিয়েছে, যেখানে তোমার ওয়াশিং মেশিন আর ড্রায়ার, ওয়াশার ড্রায়ার, বাচ্চাদের কাপড় কেচে মেলা আছে, কিছু কিছু কাপড় কাচতে দেওয়া আছে। ডান দিকটাতে হচ্ছে কি একটা ছোট মতন একটা এক্সট্রা স্পেস, কিছু করতে পারো, তুমি অফিস সেট আপ করতে পারো, বসার জায়গা করতে পারো। এখানে আমি বাচ্চাদের একটু খেলনা রেখেছি। আর এখানে আছে ঠাকুরের একটা ছোট জায়গা। ঠাকুরের জায়গা থেকে ডান দিকে গেলে হচ্ছে গিয়ে মাস্টার বেডরুম। কিছু ফ্যামিলি ফটোস। মাস্টার বেডরুম, এটা হচ্ছে কি আমাদের মাস্টার বেডরুম। এখানে আমরা চারজনেই থাকি, মানে শুই বেসিকলি। আর ওই দরজাটা দেখতে পাচ্ছি, ওটাতে হচ্ছে একটা আলমারি, বুকে আলমারি। আবার এই দিকে ডান দিকে হচ্ছে কি বাথরুম। আর বাথরুমের মধ্যে আবার ডান দিকে যদি তুমি দেখো আরেকটা দরজা, এটা হচ্ছে আরেকটা আলমারি। তো খুব একটা ভালো অবস্থা না, আমি এমনি একটা আইডিয়ার জন্য দেখিয়ে দিচ্ছি, এরকম টাইপের আলমারি।
মানে ঢুকে তুমি আলমারির ভেতরে ঢুকে গিয়ে নিজের জামা কাপড় নিতে পারো। তো ডান দিকে হলো আলমারি, বাঁ দিকে আরেকটা দরজা আছে, সেখানে হচ্ছে কি তোমার বেসিকলি চান আর পায়খানার ঘর। এখান থেকে বেরিয়ে গিয়ে আবার এদিকে গেলে সেম ওই লফট ওপেন এরিয়া যেখানে বাচ্চারা খেলে। ওদিকে ডান দিকে আরো এক্সট্রা দুটো বেডরুম আছে। এটা হচ্ছে গিয়ে বেডরুম নম্বর 1। এখানে আপাতত একটা পরের ভাবনা চিন্তা করে একটা বাঙ্ক বেড স্টাইলের একটা কেনা হয়েছে। দুই ছেলে যদি পরে রুম শেয়ার করো তো এরকম ভাবেই থাকবে। আর আপাতত এই রুমে আজ যেহেতু কিছু হচ্ছে না, ওই জন্য সন্দীপের একটা ডেস্ক সেট আপ করা হয়েছে, এখানে অফিসে কাজ করে। আর এটা হচ্ছে গিয়ে একটা আলমারি, এটা হচ্ছে গিয়ে একটা আলমারি। আর এই দিকে হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম, যেটাকে আমি এখন গেস্ট রুম হিসেবে ভেবে রেখেছি। গেস্ট রুমই হবে, নর্মাল আপাতত জাস্ট একটু খাট রেখে জায়গাটাকে একটু তৈরি করা হয়েছে। এইদিকে হচ্ছে গিয়ে আরেকটা আলমারি। এবার এই দিকটার দরজাটার পাশের দরজাটাই হচ্ছে গিয়ে বাথরুম। আর এটা কিন্তু দুটোর বেডরুমেরই কমন, যেটা আরেকটা যেখানে বাচ্চাদের বাঙ্ক বেডটা আছে, এইটা এখান থেকে ঢুকে এই সেম বাথরুম এই বেডরুমের জন্য, মানে দুটো রুমই সেম বাথরুম ইউজ করবে। উইথ দ্য কনসেপ্ট কি পরে দুটো বাচ্চাদের দুটো আলাদা রুম নেয় নিজে, দুজনের বাথরুম সেম হবে। এইটা হচ্ছে গিয়ে আমাদের ইউএস এর ছোট্ট বাড়ি। এই যে সেই ফাঁকা জায়গাটা দেখালাম, এটা হচ্ছে ওই ফাঁকা জায়গা। বেসিক্যালি কখনো কোনো বাড়ি আর হবে না, এটা পুরোটাই খোলা জায়গা। জানি না ঠিক করে রিফ্লেকশন পড়ছে তো, রোদ্দুর পড়ছে তা দেখা যাচ্ছে না। চলে এসেছে গেস্ট, পার্কিং এ ঢুকছে। কে এত এক্সাইটেড হচ্ছে? যাও গিয়ে হ্যালো বলো, হ্যালো বলো, যাও যাও যাও। No? Hi, Doru. इतनी दुखी दुखी है अब जाके थोड़ा खुशी हो उसको ये these are my cousins किसको बोल रही थी? लंदन वाले आ गए। ডলি তুমি কোথায় এসছো এটা ডোরি হ্যালো, ডলি একটু রিমুকে হ্যালো বলে দাও একটু হাই ফাইভ করে দাও সবাইকে, একটু মাসিকে হাই ফাইভ করে দাও। ডোরি নীর, can you hug Dori? नीर और डोरी का नेचर थोड़ा सिमिलर है ना। रोने ही पड़ेगा जाओ, डोरी का hug ডলি হাগি করবা নিতে Yes, Nimi, yes. নিতে হাগি করবা হাগি করবা That's okay, বাবা, fix করে দেবো। নিমো अच्छा लगे আস্তে দেখছো शर्मा के Welcome, welcome. वेलकम जोरी कम कहाँ गए और बाकी दोनों लोग? जोरी That's okay, अंदर आके खोल लो, fine. ওয়াও নি Yes, খাও, খাও। গরম আছে বেটা, নিবি? No? হাইট 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 জরি কোথায় নিমো কোথায় দেখতেই পাচ্ছি না তো এই যে আবার আমাকে দেখতে পেল গো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লেগেছে দেখো। একে অপরের সাথে দেখা করতে লন্ডন থেকে আমেরিকায় পৌঁছে গেছে আমার বড় মেয়ে, জামাই, নাতনি।
আর সব আমার ছোটো মেয়ে জামাই 2 নাতি খুব খুশি তাদের পেয়ে, তারাও খুব খুশি। একে অপরে কেমনভাবে মানে যেদিন আসলো সেই দিনটা কীভাবে সেলিব্রেট করলো বা কীভাবে সময় কাটালো সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লেগেছে তোমরা বলো। আর এই মিষ্টি ডোরু, তোমাকে অনেক ভালোবাসা। আর এই যে 2 হনুমান, তোমাদেরকেও অনেক ভালোবাসা, লাভ ইউ লাভ ইউ। আর এই যে আমার 2 কন্যা আর ছোট নাতি নাতনি। সবাই ভালো থেকো, সবার শুভকামনা জানিয়ে আজকের মতন শেষ করলাম। টাটা, বাই বাই।